ঢাকাই সিনেমার মহানায়ক বলতে চোখের সামনে ভেসে ওঠে কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের ছবি। অভিনয়ের নান্দনিকতা, ব্যক্তিত্ব আর অসংখ্য কালজয়ী চরিত্রের মধ্য দিয়ে আজও যিনি অমর হয়ে আছেন সিনেপ্রেমী দর্শকের হৃদয়ে। বাংলা চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এই গুণী শিল্পীর প্রয়াণের 16 বছর পূর্ণ হলো আজ। তার শূন্যতা আজও অপূরণীয়, তবে তার সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। শোবিজ টুনাইট গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই মহান শিল্পীকে। 1941 সালের 4 সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন অভিনেতা বুলবুল আহমেদ। এই গুণী শিল্পী ছিলেন একাধারে সুদর্শন, সুশিক্ষিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী। অসাধারণ অভিনয় গুণে সব শ্রেণীর দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি। বুলবুল আহমেদের অভিনয় জীবনের সূচনা হয় টেলিভিশন নাটকের মাধ্যমে। গোলামি আব্দুল আল মামুন পরিচালিত বরফ গলা নদী ছিল তার অভিনীত প্রথম নাটক। এরপর মালঞ্চ, ইডিয়েট, মাল্যদান, বড় দিদি ও আরেক ফাল্গুন সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি। ধারাবাহিক ও একক নাটক মিলিয়ে প্রায় 4 শতাধিক নাটকে অভিনয় করে বাংলা নাট্যাঙ্গনে অনন্য অবদান রেখে গেছেন তিনি। বেকার আর্টিস্ট, এই মুহূর্তে একটা ডাকাতি করার মতলবে ছিলাম। 1973 সালে আব্দুল্লাহ ইউসুফ ইমাম পরিচালিত ইয়ে করে বিয়ে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরের বছর আব্দুল্লাহ আল মামুনের অঙ্গীকার চলচ্চিত্রে অভিনয় করে আরও আলোচনায় আসেন। এরপর ধীরে বহে মেঘনা, জন্ম থেকে জ্বলছি, দি ফাদার, এই ঘর এই সংসার, দুই নয়নের আলো, মহানায়ক, কত যে আপন সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে দেশের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই যে দেবদাস এসেছো তাহলে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী দুই চরিত্র দেবদাস ও শ্রীকান্তয়ে তার অনবদ্য অভিনয় আজও মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি সীমানা পেরিয়ে, সূর্যকন্যা ও মহানায়ক চলচ্চিত্রে তার অভিনয় বাংলা চলচ্চিত্রে অনন্য এক উচ্চতা যোগ করেছে। অভিনয় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেন। 1977 সালে সীমানা পেরিয়ে, 1978 সালে বধূ বিদায়, 1980 সালে শেষ উত্তর এবং 1987 সালে রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রের জন্য এই সম্মান লাভ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাতেও সফলতার পরিচয় দিয়েছেন বুলবুল আহমেদ। 2010 সালের 15 জুলাই না ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই অভিনেতা। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র অঙ্গন হারিয়েছে উজ্জ্বল এক নক্ষত্রকে। তবে তিনি চলে গেলেও তার সৃষ্ট অসংখ্য স্মরণীয় চরিত্র ও কালজয়ী অভিনয় বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। দৃষ্টির সীমানা পেরিয়ে তিনি চলে গেছেন অনেক দূরে, কিন্তু রূপালী পর্দায় তার আলো আজও নিভে যায়নি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।